এই চারটা স্মার্ট ওয়াচের এটা কিন্তু চার্জারটা খুবই নিম্নমানের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু আমরা চারটা ঘড়ির রিভিউ করতে যাচ্ছি। আপনারা অনেকেই বলেছেন যে কম্পেয়ার করে দেখাতে, তো ইনশাআল্লাহ আপনাদের সবার অনুরোধে আজকে এটাই করতে যাচ্ছি। আমার কাছে আছে HW22 Pro, HW22, তারপর হচ্ছে FK99 এবং FK88। তো এই চারটার ইনশাআল্লাহ একটা কম্পারিজন আমরা দেখাবো। তার আগে বলে নেই, আপনারা রিভিউটা দেখার পরে যখন এই স্মার্ট ওয়াচগুলো ক্রয় করতে চাবেন তখন কিন্তু অবশ্যই টেকডেনের লিঙ্কটা দেওয়া আছে ডেসক্রিপশনে। তাদের শপও খোলা হচ্ছে সামনে, তো তাদের সব থেকে ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন, তাদের পেজ থেকেও আপনারা ঘুরে আসতে পারেন এবং এই স্মার্ট ওয়াচগুলো ক্রয় করতে চাইলে কিন্তু তাদের পেজে নক করতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করে দিই। তো এই হচ্ছে গিয়ে চারটে স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে FK88, FK99, এটা হচ্ছে HW22, HW22 Pro। তো এখন আমরা যদি মূল্য নিয়ে কম্প্যারিজন করি তাহলে আমরা কিন্তু দেখতে পারি যে এটা হচ্ছে 3300 টাকা, FK99 হচ্ছে গিয়ে 2650 টাকা, এটা হচ্ছে গিয়ে 2100 টাকা, এটা হচ্ছে গিয়ে 2300 টাকা। তো এবার আমরা আনবক্সিং, এটার যে প্যাকেটটা আছে এটা কিন্তু অ্যাপল ওয়াচের মতো সিরিজ 6 কপি। আচ্ছা, তো এখানে অ্যাপল ওয়াচ যেটা আছে হুবহু সেটার কিন্তু ফিল পাওয়া যাচ্ছে। এখানে লেখা আছে FK88, অর্থাৎ এটা কিন্তু FK88 যেটা আছে ক্লোন ভার্সনের অরিজিনালটা। যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু এখানে লেখা থাকবে না। এটার ভিতরে দুটো স্ট্র্যাপ আছে একসাথে দেওয়া। এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে গিয়ে সিনথেটিক ফেব্রিকের। এগুলো কিন্তু অ্যাপল ওয়াচের হুবহু কপি। এটা হচ্ছে গিয়ে চার্জার দেওয়া আছে। চার্জার এখানে আমরা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এবং এই হচ্ছে কি আমার মূল ওয়াচটা। তো এই হচ্ছে কি আমার মূল ওয়াচ। এবার FK99, এটাও ঠিক অ্যাপলের কপি সব। এই চারটাই কিন্তু অ্যাপলের কপি করা হয়েছে, হ্যাঁ, অ্যাপল সিরিজ 6-এর। কালারিংটা আরও ভালো লেগেছে আমার কাছে। FK88, FK99 এটা কিন্তু একদমই হুবহু একই জিনিস, একই রকম দেখতে, কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। এই পাশে FK99 লেখা আছে। তো এটা হচ্ছে ব্লু কালারের এবং এখানেও ঠিক একই সিলিকনের স্ট্র্যাপ একটা পাচ্ছেন, আরেকটা পাচ্ছেন হচ্ছে গিয়ে সিনথেটিক স্ট্র্যাপ। এবং এখানে আমরা চার্জারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণ ওয়্যারলেস চার্জার দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ওয়াচটা, এই হচ্ছে গিয়ে ব্লু কালারের। এরপর HW22, এটাকে আনবক্সিং করে ফেলি আমরা। সিরিজ 6-এর মতন অ্যাপলের, এবং এখান থেকে আমরা ওয়াচ ফেসটা দেখতে পাচ্ছি। এটা যদি আমরা করে খুলে ফেলি, এখানে ম্যানুয়াল আছে, চার্জার। সো চার্জারটা হচ্ছে একদমই নর্মাল একটা চার্জার, হচ্ছে স্মার্ট ওয়াচ, একটা মাত্র স্ট্র্যাপ আর কিছু নেই ভিতরে। স্ট্র্যাপটা কিন্তু আপনার সিলিকনের স্ট্র্যাপ, ঠিক আছে আমাদের মূল ওয়াচ। এরপর ফাইনালি HW22 Pro, অ্যাপল ওয়াচের মতো না, বাট খারাপ না, এটাও সুন্দর দেখতে। এটা হচ্ছে গিয়ে সিলিকনের একটা মাত্র বেল্ট এবং এই হচ্ছে গিয়ে ওয়াচ। এবং ভেতরে যদি আমরা দেখি চার্জার, এটা কিন্তু ওয়্যারলেস চার্জারটা আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার মেইন ওয়াচ। তো এই হচ্ছে আমার মোট চারটা ওয়াচ, FK88, FK99, HW22, HW22 Pro। তো প্রথমে আমি এগুলো ওপেন করার চেষ্টা করব। এটার দেখেন এখানে যে একটা সুইচ আছে, এখানে এই সুইচে ক্লিক করছি, FK88, এটা ভাইব্রেশন করেছে। FK99, এবার HW22, যেহেতু এখানে কোনো সুইচ নেই তো এটার এখানেই ক্লিক করতে হবে, এটা ওপেন করে দিচ্ছি। এবার HW22 Pro, এটার এখানে সুইচ আছে, এটা ওপেন হয়ে গেছে। তো এই চারটাই এখন অন আছে। তো এর মধ্যে যদি আমরা ব্রাইটনেস কম্পেয়ার করি তাহলে সব থেকে বেশি ব্রাইটনেস হচ্ছে কি এই দুটোর ভিতরে পাচ্ছেন আপনারা, আর সব থেকে কম হচ্ছে কি আপনার এটাতে, অর্থাৎ FK88, FK99 আলহামদুলিল্লাহ খুব ভালো ব্রাইটনেস। HW22 Pro বেশ ভালো ব্রাইটনেস, কিন্তু আপনি যদি HW22 যেটা আছে এটা যদি বাইরে নিয়ে যান তাহলে খুব একটা সুবিধা পাবেন না। এটার ব্রাইটনেসটা আসলেই অনেক কম, দেখতে খুব সমস্যা হবে। তো এটাকে আমরা একটুখানি ডাউন দিতে হচ্ছে বাধ্য হয়ে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি অলওয়েজ ডিসপ্লে অন, তাহলে আপনারা পুরো ভিডিও জুড়ে দেখতে পারবেন এটা ডিসপ্লে অলওয়েজ অন থাকতেছে। অন্যদিকে এগুলো হচ্ছে গিয়ে সবগুলোতেই 1 মিনিট সর্বোচ্চ আপনি ব্যাকআপ পাচ্ছেন ডিসপ্লেতে। তো যেহেতু এটাতে ডিসপ্লে অলওয়েজ অন থাকতেছে, সুতরাং এগুলোকে আমি নিচে না নামিয়ে এটাকে আবার সমান পর্যায়ে নিয়ে গেলাম, অর্থাৎ এই চারটাই এখন কিন্তু মোটামুটি একটা এভারেজ ক্যাটাগরিতে চলে আসলো। এরপরে যদি আমরা স্পিডের কথা বলি, কোনটা ফাস্ট কোনটা থেকে বেশি, তাহলে আমরা এটার যে প্রসেসরটা আছে, হ্যাঁ, এটা এবং এটা, এই তিনটার ক্ষেত্রে কিন্তু একটু ডাউন করতে হচ্ছে বিশেষ একটা কারণে।
কারণ হচ্ছে গিয়ে এটার প্রসেসর হচ্ছে গিয়ে MTK2502C। এই যে প্রসেসরটা দেখলেন এটা এগুলোর থেকে ভালো প্রসেসর হচ্ছে গিয়ে আপনার এখানে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে কি আপনার HS6621। তো সেই তুলনায় আপনার যেহেতু এটার প্রসেসরটা ভালো, এটার স্পিডটা আর একটু ভালো হওয়ার কথা এবং হওয়াটাই স্বাভাবিক। তো আমরা যদি প্রসেসরটা কম্পেয়ার করি তাহলে এটার প্রসেসরটা ভালো এবং এটাতে সেক্ষেত্রে আমরা এক ধাপ ডাউনে চলে আসলো। এবার যদি আমরা ব্যাটারির কথা বলি, সব থেকে বেশি ব্যাটারি কার? সব থেকে বেশি ব্যাটারি হচ্ছে কে চারটার ভিতরে এই দুটার 220 mAh, এই দুটোতেই FK88 এবং FK99। এরপরে কম ব্যাটারি হচ্ছে গিয়ে 200 mAh, 220 mAh এবং 200 mAh। সুতরাং এই তিনটা এক লাইনে আবার চলে আসলো এবং এটার থেকে এটা হচ্ছে কি 180 mAh, অর্থাৎ এটার থেকেও আরো অনেক কম, এটার থেকে একটু কম, অর্থাৎ এটাকে আমি একটু নিচে নামিয়ে আসতে হলো। তো এই গেল হচ্ছে কি আমরা ব্যাটারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ব্যাটারি বেশি কম থাকলেই কিন্তু চার্জ একরকম হয় না, চার্জের মধ্যে কিন্তু অনেক বিষয় থাকে। তো চার্জ কয়দিন থাকে আমরা যদি দেখি, এটাতে মাত্র একদিন চার্জ থাকে, এটা এবং এটা FK88 FK99। একদিন বলতে হচ্ছে একদিন থেকে একটু কম হবে, তো সেই জন্য আমরা এটাকে একটু আবারও নিচে নামিয়ে দিলাম। আর যদি আমরা এটার দিকে দেখি, এর ক্ষেত্রেও ঠিক একই অবস্থা, এটার ব্যাটারিও একটু কম থাকে, আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এবং এবার যদি আমরা দেখি HW22, তাহলে কিন্তু এটার ব্যাটারি হচ্ছে আপনার 5 দিন ব্যাকআপ দিবে। এটা একটা কারণ পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে দেখেন এটার যে ডিসপ্লেটা আছে এটা কিন্তু ডিম হয়ে আছে, এতটা ব্রাইটনেস নেই, তো সেই জন্য এটার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি থাকে। তো আমরা এটাকে একটু উপরে দিয়ে দিলাম, এটা টোটাল 5 দিন সাপোর্ট দিবে, এগুলো একদিন করে সাপোর্ট দিবে। তো এইগুলো হচ্ছে আমাদের ব্যাটারি কয়দিন থাকতেছে। এরপর যদি আমরা ব্লুটুথ নিয়ে কথা বলি, এখন ব্লুটুথ নিয়ে কেন কথা বলবো, ব্লুটুথের উপরে ডিপেন্ড করে চার্জ আরো কত সময় থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, ব্লুটুথ হচ্ছে গিয়ে এই যেটা আছে FK ভার্সন, FK88 FK99, এটা হচ্ছে কি 3.0 ব্লুটুথ ব্যবহার করতেছে এই দুটাতে। এবং যখন 3.0 ব্যবহার করতেছে তখন কিন্তু এগুলো খুব বেশি চার্জ খাইতেছে, তো সেই জন্য আমরা এটাকে আর একটু ডাউন করে দিলাম। এবং একই সাথে আমরা এটা যেটা আছে ব্লুটুথ 4.0, তো একটু উপরে উঠে গেল এগুলোর থেকে, এটাও কিন্তু চার্জ বেশ ভালোই খাটতেছে। আমরা যদি এটা দেখি HW22, এটা কিন্তু ব্লুটুথ 5.2, তাহলে আমরা একটু উপরে উঠে দিলাম, এটার ব্লুটুথ আসলেই ভালো এবং এটা চার্জ অনেক কম যায়। তো এখন দেখা যাচ্ছে কম্পারেটিভলি HW22 কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এবার যদি আমরা স্ক্রিন সাইজ নিয়ে কথা বলি, তাহলে দেখতে পারবো FK88 যেটা আছে এটার স্ক্রিন সাইজটা কিন্তু সবার থেকে বেশি বড়, অনেক বড় একটা স্ক্রিন। এটা হচ্ছে কি আপনার 1.78 ইঞ্চি, আর এই বাকি তিনটা 1.75। আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম এই জন্য। এবার যদি আমরা রেজলিউশন নিয়ে কথা বলি, রেজলিউশন কিন্তু আমার মানে পিকচার যে কোয়ালিটি আছে এটা কিন্তু অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য, তাই না? এখন রেজলিউশনের ক্ষেত্রে এটা এবং এটা সেম 385/320, কিন্তু আমরা যদি FK99 দেখি, এটার রেজলিউশন কিন্তু একটু ইমপ্রুভ হয়েছে, 325x330, অর্থাৎ আমি এটাকে আরেকটু উপরে উঠে দিতে পারলাম। এটার রেজলিউশনটা ভালো, অর্থাৎ এটার যে ফিচারগুলো আছে, ফেস ওয়াচ যেটা আছে, এটা কিন্তু আরো সুন্দর দেখা যাবে আপনার কাছে, আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ফুটে উঠবে। এবার যদি আমরা ওজনের কথা বলি, এই চারটা স্মার্ট ওয়াচেরই ওজন সেম, এগুলো প্রত্যেকে হচ্ছে গিয়ে 86 গ্রাম করে। এরপরে আমরা দেখবো এটা হচ্ছে গিয়ে ওয়াটার রেজিস্ট্যান্স অথবা ডাস্ট যেটা আছে সেটার ক্ষেত্রে। FK88 এটাতে কিন্তু আসলে কোনো ওয়াটার প্রোটেকশন অথবা ডাস্ট নেই বললেই চলে। বাস্তবতা যেটা হয়তো লেখা থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনাকে সেই সাপোর্টটা দিবে না। এটা এবং HW22 Pro এই দুটারই একই অবস্থা, এর জন্য আমি এটাকে একটু ডাউন করে দিলাম। আর আমরা যদি এই দুটো দেখি, তাহলে কিন্তু এই দুটায় আমার একটু বেশি সাপোর্ট পাচ্ছি, অর্থাৎ এই দুটো দিয়ে আপনার IP67 পাচ্ছেন। সেই সাথে এটাতে তোরে আপনি কিন্তু সুইমিং করতে পারতেছেন, এটাতে হয়তো সুইমিং না করতে পারলেও এটা তো পানি ঢুকতেছে না। তো এখন কম্পেয়ার যদি করি, দেখা যাচ্ছে HW22 এটা আগে আছে এবং FK99 এটা আছে, তারপরে হচ্ছে গিয়ে FK88 এবং সবার লাস্টে আছে আপনার HW22 Pro। যদিও HW22 Pro কিন্তু এটার থেকে আগে থাকার কথা ছিল, কিন্তু আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি এটা নিচে নেমে গেছে। তো যাই হোক, এবার আমরা চার্জার নিয়ে কথা বলবো এগুলো। এখন চার্জার ক্ষেত্রে আমরা যদি দেখি, FK88 এর চার্জার কিন্তু সম্পূর্ণ ওয়্যারলেস না, এখানে দেখেন দুটা পিন আছে, অর্থাৎ আপনি ফুল ওয়্যারলেস পাচ্ছেন না, এটাকে আমি সেমি ওয়্যারলেস বলতে পারি, রাইট? আমরা যদি FK99 এর কথা বলি, এটা কিন্তু সম্পূর্ণ ওয়্যারলেস চার্জিং দেখেন। আর যদি আমরা এটা দেখি HW22, এটা কিন্তু চার্জারটা খুবই নিম্নমানের, এটা তো কোনোভাবে ওয়্যারলেস তো নাই, বাট এর কোয়ালিটিটাও খুব একটা সুন্দর লাগে না আমার কাছে দেখতে। আর যদি আমরা HW22 Pro দেখি, এটাও কিন্তু ওয়্যারলেস চার্জার। সুতরাং এই দুটো আমরা যদি দেখি, তাহলে এই দুটো ওয়্যারলেস চার্জিংয়ে এই দুটোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারলাম, সামনের দিকে চলে আসলো। একজনের ওয়্যারলেস চার্জিং কিন্তু আরেকজন ব্যবহার করতে পারবে না, অর্থাৎ আপনি যদি বলেন এটা দিয়ে আমি এটা চার্জ দিব, না,
এটা হবে না। এবার যদি আমরা এগুলোর ইন্টারনাল সাইডগুলো দেখি, আশেপাশে দেখতে কোনটা কেমন, এগুলো কিন্তু আসলে খুব বেশি পার্থক্য নেই, মোটামুটি সবই একরকম। চার্জিং এর ক্ষেত্র বিশেষে পেছনে একটু ডিফারেন্স হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা মোটামুটি একটা কম্পেয়ার যেটা করতে পারতেছি, এটাকে 1 নম্বরে রাখতে পারলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এবং এটা হচ্ছে গিয়ে 4 নম্বরে। কিন্তু আবার দামের ক্ষেত্রে এটার দামটা বেশি, তারপর হচ্ছে এটার দাম বেশি, এরপরে এটা, এবার দাম পড়তেছে সবচেয়ে কম এটাতে। এখন যদি আমরা ইউজার ফাংশনালিটি দেখি, আপনি যদি রোদের ভিতরে গিয়ে ঠিক মতো নাই দেখতে পারেন আপনার টাইমটা কত আছে, তাহলে কিন্তু স্মার্ট ওয়াচের পুরো ফাংশনটাই বৃথা চলে গেল। সুতরাং আমরা সেজন্য 1 মার্ক তো রিডিউস করেছিলাম, আমাদেরকে আরও রিডিউস করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ আলটিমেটলি আমার মূল বিষয় হচ্ছে কি, রোদের ভিতরে আমি দেখবো কয়টা বাজ, রাইট? এটা যদি সেই জিনিসটা সার্ভ না হয় তাহলে আমার বেনিফিট আসতেছে না। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই 4টা স্মার্ট ওয়াচের একটাও কিন্তু কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ না, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ক্লোন। কার ক্লোন? অ্যাপল সিরিজ 6 এর। তো এগুলো কেন কিনতেছি আমরা? কেনার একটাই উদ্দেশ্য, আর সেটা হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি আমাদের হাতে এমন একটা স্মার্ট ওয়াচ থাকুক যেটা দেখতে অ্যাপল কোম্পানির যে স্মার্ট ওয়াচটা আছে অ্যাপল সিরিজ 6 সেটার মতো। এখন সেটার ক্ষেত্রে আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে, শুধু দাম দিয়ে বিবেচনা করলেই হবে না। এটার ক্ষেত্রে যেমন আপনি খুবই কম দামে পাচ্ছেন, মাত্র 2100 টাকা, এবং এটা কিন্তু আপনি অনেক কিছু দেখলেন যে এটা একদম টপে ছিল, শুধুমাত্র আমরা ব্রাইটনেসের কারণে এটা একটু নিচে নামিয়ে আনছি, রাইট? তাছাড়া কিন্তু এটা খুব ভালো একটা চয়েস বলা যেতে পারে। কিন্তু চয়েস ভালো হোক আর যাই হোক, আপনি কিনতেছেন ভাই শুধুমাত্র আপনার দুধের স্বাদটা ঘোলে মেটানোর জন্য, অ্যাপল ওয়াচের ফিলটা আনার জন্য। তো সেজন্য যদি আমরা সেদিকে খেয়াল করি, তাহলে যদি আমরা HW22 এর দিকে আগাই, সত্যি কথা বলতে কি, এটা যে আমরা ফাংশনগুলো দেখতে পারি, হ্যাঁ, এটা কিন্তু আসলে অ্যাপল যে ওয়াচটা আছে এটার সেই মূল স্বাদটা আপনি পাবেন। মূল স্বাদটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে টার্ন করে এটাতে আসতে হবে, অথবা সরাসরি এটা যেতে হবে। কারণ এটার যে আমরা প্যাকেটিংটা দেখলাম এবং এটার যে বিল্ড কোয়ালিটিটা আছে, আচ্ছা আমরা যদি এটার দিকে দেখি এবং এটার দিকে দেখি অথবা অন্যগুলোর দিকে কম্পেয়ার করি, তাহলে এই আমরা FK99 এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অন্যগুলোর থেকে খুবই চমৎকার। আপনারা দেখেন, খুবই চমৎকার। এবং শুধু তাই না, এটার রেজলিউশন ভালো হওয়ার কারণে এটা দেখার সাথে সাথেই যে কেউ এটাকে অ্যাপল ওয়াচ ভেবে ভুল করবে, এটা মোটামুটি শিওরভাবে বলা যেতে পারে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু চার্জ একদিনের বেশি থাকবে না। ব্লুটুথ কানেক্ট করে না রাখলে এটার চার্জটা অনেক সময় থাকবে। আবার অন্যদিকে আপনি যদি চান দামটা একটু কম বাট এটার কাছাকাছি নিতে, তাহলে কিন্তু HW22 Pro যেটা, সেটা কিন্তু একটা খুব ভালো একটা চয়েস হতে পারে। এটাও কিন্তু অনেকটা অ্যাপল ওয়াচের একটা ফিল পাবেন, তবে ফিল পেলেও এটা কিন্তু গ্লোবাল ভার্সনের যে লুকটা আছে সেটা কিন্তু নেই। এটাতে একটা অ্যাপল ওয়াচের চাইনিজ ভার্সনের একটা লুক আছে, কিন্তু এটাতে আপনি গ্লোবাল ভার্সনের লুকটা পাবেন। অর্থাৎ আপনি যদি অ্যাকচুয়ালি অ্যাপল ওয়াচ চান তাহলে আমি বলবো FK99 অথবা HW22 Pro, এই দুটার কথা। তবে আপনি যদি আরেকটু স্কিন ভালো চান, একটু কোয়ালিটি ইমপ্রুভ চান, তাহলে কিন্তু আপনি FK88 দেখতে পারেন। এটার প্রাইসটাও একটু বেশি পড়বে, এটা টেকসইটাও বেশি হবে, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যাপল আছে সেটার ফিল এটার মতো হবে না, এটার থেকে তুলনামূলক কম হবে। আর স্পিডের কথা যদি বলি, তাহলে আপনি এটাতে একটু ভালো স্পিডটা পাবেন, তবে স্পিড ভালো থাকার পরেও এটাতে কিন্তু ল্যাগটা একটু কম। এখন কেন কম আমি জানি না, হয়তো অন্য কোনো ফাংশন কিছুটা মিনিমাইজ করে এটা ল্যাগটা কমানো হয়েছে। তো এটা অন্য দিক থেকে এগিয়ে থাকলেও আমি লুকের দিকে এটাতে মোটেও ইমপ্রেসড না। এটা লুক বলেন, সফটওয়্যার যে ফাংশনগুলো বলেন, আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো সেজন্য আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে এটার সাপোর্ট করতেছি না। এটা হচ্ছে কি HW22। তো আমার যদি ব্যক্তিগত চয়েস বলেন, ঠিক আছে, এটা ছিল হচ্ছে কি এরকমভাবে, রাইট? আমার যদি ব্যক্তিগত চয়েস আপনি বলেন, তাহলে আমি বলবো এটা ডাউন। এটা যতই ফাংশন ভালো হোক, এটা 1 নম্বরে, তারপরে এটা, তারপর এটা। এটা হচ্ছে আমার ইমোশনাল চয়েস। যদি আপনি অ্যাপল ওয়াচের স্বাদটা পেতে চান, FK99, তারপর হচ্ছে গিয়ে HW22 Pro, এরপর হচ্ছে FK88, এরপর লাস্টে হচ্ছে গিয়ে HW22। কিন্তু আপনি যদি লজিক্যাল দিকে আগাতে চান তাহলে এটা এগিয়ে থাকবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো এই হচ্ছে কি আমার একটা বেসিক কম্প্যারিজন আপনাদের জন্য। এখন আপনারা নিজেরাই পছন্দ করবেন যে আপনাদের কোনটা দরকার। তো আলহামদুলিল্লাহ, এই ছিল এই 4টা স্মার্ট ওয়াচের, সরি, আচ্ছা যাই হোক, তো এই 4টা স্মার্ট ওয়াচের রিভিউ। তো এগুলো কেমন লেগেছে বলবেন। আশা করছি কম্প্যারিজন যেটা করলাম সেটা, 1 মিনিট, চশমাটা পরে এখানে একটু ভেঙে গেছে। তো যাই হোক, কম্প্যারিজন যেটা করলাম আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পার্থক্য কিন্তু আপনারা আছে, হ্যাঁ, এবং যেই বিষয়গুলো আছে অনেস্টভাবে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আরেকটা কথা বলে রাখি, FK99 যেটা আছে এটা কিন্তু আমাদের অরিজিনাল ক্লোন। আপনারা হয়তো অনেকেই ডুপ্লিকেট ক্লোনও দেখেছেন, যেমন FK99
প্লাস, ঠিক আছে? তো এটা সেটা না, এই বিষয়ে আমি ইনশিওর করছি, এবং এটা অরিজিনালটা কীভাবে চিনবেন এটার ব্যাপারে কিন্তু ভিডিও আগে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এই হচ্ছে বেসিক কম্পারিজন ছিল। আপনাদের এখন যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা কিন্তু সেভাবে নেবেন, এবং আপনারা যদি চান এই সবগুলো কিন্তু টেকডেনে আছে, আপনারা এখনই টেকডেনে যেতে পারেন, সেখানে ইনবক্স করেন, ইনবক্স করে এগুলো যেতে পারেন। তাদের সাথে আরও অনেক স্মার্ট ওয়াচ আছে, সেগুলো দেখতে পারেন। আর তাছাড়া তাদের যে শোরুমটা আছে সেটা কিন্তু উদ্বোধন হয়ে যাচ্ছে টেকডেনের, তো সেটার অ্যাড্রেসটাও দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা এসে নিজেরা যাচাই করে দেখে তারপরে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আর আপনাদের ঈদটা কেমন কেটেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কে এবার কোরবানি দিতে পারছেন কি পারছে না, কারণ যেহেতু করোনার পরিস্থিতি আছে, তো অনেকেই দেখা যাচ্ছে কোরবানি দিতে পারছে না, অনেকেরই আর্থিকভাবে বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন ইস্যুতে আছে। তো সেই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আরেকটা বিষয়, আপনারা যারা ব্যবসা রিলেটেড যে ভিডিওগুলো চাচ্ছিলেন বা এখনও আশা করছেন, আপনারা কিন্তু বেকার অনলাইন শপ নামে যে ইউটিউব চ্যানেলটা আছে এবং আমাদের যে পেজটা আছে সেখানে দেখতে পারেন আমাদের সব বিজনেস রিলেটেড যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। এবং টেক রিলেটেড ভিডিও আমরা আগেও এই চ্যানেলে দিতাম, এখন এটাতে দিই, মাঝখানে হয়তো কিছু সময়ের জন্য আমরা অন্য ভিডিও দেওয়া হয়েছিল। তো যারা বিজনেস রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন তারা একটু অনুগ্রহ করে আমাদের বেকার অনলাইন শপের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ সেখানে বেশ ভালো কিছু পরামর্শ পাবেন। আর যাই হোক, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ নিয়ে একটা স্ক্যামিং চলতেছে, যেটা নিয়ে আমি লকডাউনের আগে কথা বলেছিলাম যে একটা ভালো ভিডিও করব, কিন্তু লকডাউনের কারণে বিভিন্ন কারণে কিন্তু সেটা আমি কন্টেন্টটা রেডি করতে পারিনি। তো হয়তো রিসেন্টলি সম্ভব হবে কিনা জানি না, তবে ঈদের পর ইনশাল্লাহ ওই ভিডিওটা অবশ্যই আসবে। বেশ কিছু স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, যে স্ক্যামিংটা কীভাবে করতেছে, এতে করে আপনারাও সতর্ক হতে পারবেন যখন স্মার্ট ওয়াচ কিনছেন টাকা দিয়ে, কী কী বিষয়গুলো দেখা দরকার এবং কী কী বিষয়গুলো দেখবেন না, সেটা বিষয় নিয়েও আমি বেশ কিছু ভিডিও বানাবো। এতে করে আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। যেমন আজকের ভিডিওতে কিন্তু আমি একটা তথ্য দিয়ে দিয়েছি ব্লুটুথ নিয়ে। সেটা কি, ব্লুটুথের ভার্সন যত কম হবে আপনার চার্জ তত বেশি খাবে। অর্থাৎ আপনি দেখলেন যে ভাই এমএএইচ তো অনেক বেশি ব্যাটারির স্মার্ট ওয়াচের, এটা তো অনেক চার্জ থাকবে, না, এটা নাও হতে পারে। যদি অলওয়েজ ডিসপ্লে অন থাকে, ব্রাইটনেসটা বেশি থাকে, ব্লুটুথের লেভেল যেটা আছে ব্লুটুথের ভার্সনে যদি কম থাকে, তাহলে কিন্তু চার্জ অনেক বেশি চলে যাবে। তো এইসব অনেক বিষয় আছে, এইসব ফুটনেটে, সেগুলো নিয়েও কিন্তু আমরা ইন ফিউচার ইনশাআল্লাহ আলোচনা করব, এবং আপনাদের ইনশাআল্লাহ উপকারে আসবে আমি আশা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই তো। আর আপনার কমেন্টে কিন্তু আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও ব্যাপারে একটু জানান ডিটেলসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।